গ্রামের পাশে একটি গভীর নদী ছিল, যার নাম ছিল কালিন্দী। কালিন্দী নদীটি ছিল গভীর এবং রহস্যময়। তার স্রোতও যেমন শান্ত ছিল, তেমনই ছিল তার ভয়ঙ্কর রূপ। বিশেষত পূর্ণিমার রাতে গ্রামের লোকেরা নদীর ধারে যাওয়া এড়িয়ে চলত। শোনা যায়, সেই রাতগুলোতে নদী থেকে এক অদ্ভুত মিষ্টি সুর ভেসে আসে। কেউ কেউ বলত, সেই সুর মানুষের মনকে টেনে নেয়, আর যারা সেই সুরের পেছনে ছুটে যায় তারা আর কখনো ফিরে আসে না। গ্রামের বড়রা এই গল্প শোনাত শিশুদের, যাতে তারা রাতে নদীর কাছাকাছি না যায়। তবে তরুণী নন্দিনী এই গল্পগুলো শুনে কখনো ভয় পেত না। তার বাড়ি নদীর কাছেই ছিল। ছোটবেলা থেকেই সে নদীর ধারে বসে সময় কাটাতে ভালোবাসত। নদীর স্রোত আর বাতাসের মিষ্টি শব্দ যেন তার মনে এক অদ্ভুত শান্তি এনে দিত। একদিন নন্দিনী জানতে পারল, পরের দিন পূর্ণিমা। সে ভাবল, লোকজন যে এত ভয় পায়, সেই নদীর সুর একবার শুনতেই হবে। ভয় পেলে চলে আসব মনে এই কথা ভেবে সে পরদিন রাতের জন্য অপেক্ষা করতে লাগল। পূর্ণিমার রাত এল। চারপাশ ঝলমল করছিল জোছনার আলোয়। নন্দিনী সাহস করে নদীর ধারে গেল। নদীটাকে আজ যেন আরও রহস্যময় লাগছিল। তার ওপরে জোছনার আলো পড়ে মিটমিট করছে। চারপাশ নীরব, শুধু মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক। নন্দিনী নদীর পাড়ে বসে রইল। কিছুক্ষণ পরই সে শুনতে পেল এক মিষ্টি সুর ভেসে আসছে। সুরটা একেবারে অচেনা, কিন্তু অদ্ভুতভাবে আকর্ষণীয়। মনে হচ্ছিল যেন তাকে কোথাও ডেকে নিয়ে যাচ্ছে। নন্দিনী অবাক হয়ে চারপাশ দেখতে লাগল। সুরটা কোথা থেকে আসছে সে বুঝতে পারছিল না। ধীরে ধীরে সেই সুর আরও পরিষ্কার হল। নন্দিনী বুঝতে পারল, সুরটা নদীর মাঝখান থেকে আসছে। তার মনে হল কেউ যেন তাকে ডাকছে। তার পা অজান্তেই নদীর দিকে এগোতে শুরু করল। হঠাৎ সে দেখল, নদীর ধারে একটি তরুণ দাঁড়িয়ে আছে। তার গায়ে সাদা পাঞ্জাবি, চুলগুলো এলোমেলো, আর চাঁদের আলোয় তাকে যেন একেবারে স্বপ্নের মতো লাগছিল। তরুণটি মৃদু হাসল আর নন্দিনীর দিকে তাকিয়ে রইল। নন্দিনী কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল, তুমি কে? এখানে কি করছ? তরুণটি মৃদু স্বরে বলল, আমি এই নদীর মানুষ। তুমি আমার ডাক শুনতে পেয়েছ, তাই চলে এসেছ। নন্দিনী অবাক হয়ে বলল, নদীর মানুষ? এ কেমন কথা? তুমি কি এখানে থাকো? তরুণটি একগাল হেসে বলল, আমি এখানে থাকি না, আমি এই নদীর আত্মা। বহু বছর আগে আমি এই নদীর স্রোতে ডুবে গিয়েছিলাম। তারপর থেকেই আমি এখানে আছি। আমি শুধু সেই মানুষদের কাছে আসি যারা প্রকৃতির সুর শুনতে পারে। নন্দিনী আরও বিস্মিত হয়ে বলল, তাহলে তুমি আমাকে কেন ডাকলে? আমি তো তোমাকে চিনি না। তরুণটি তার দিকে এক পা এগিয়ে এসে বলল, তুমি আমার গল্প শুনতে এসেছ। আমি জানি তুমি ভয় পেয়েছ, কিন্তু ভয় পেও না। আমি তোমাকে কোনো ক্ষতি করব না। তার কথায় নন্দিনীর ভয় কিছুটা কমে গেল। সে বলল, তোমার গল্প কি? তুমি এখানে কেন থাকো? তরুণটি নন্দিনীর দিকে গভীর চোখে তাকিয়ে বলল, অনেক বছর আগে আমি এই নদীর ধারে আমার প্রিয়জনের সঙ্গে দেখা করতাম। আমরা এখানে বসে গান করতাম। সে আমাকে বলেছিল সে আমাকে চিরকাল ভালোবাসবে। একদিন ঝড়ের রাতে আমি তাকে দেখতে এসেছিলাম। নদীর জল তখন ভয়ঙ্কর রূপ নিয়েছিল। আমি স্রোতে ডুবে গেলাম। আমার প্রিয়জন অপেক্ষা করেই তার জীবন কাটিয়ে দিল। কিন্তু আমি কখনো তার কাছে ফিরে যেতে পারিনি। সেই থেকে আমার আত্মা এই নদীর সঙ্গে মিশে আছে। নন্দিনী তার কথা শুনে কষ্ট অনুভব করল। সে জিজ্ঞেস করল, তোমার আত্মা মুক্তি পায়নি কেন? তরুণটি বলল, আমি মুক্তি চাই, কিন্তু তার জন্য আমার গানকে কেউ মনে রাখতে হবে। আমার গান যদি কেউ তার মনে ধরে রাখে, তবে আমি শান্তি পাব। নন্দিনী বলল, তুমি যদি আমাকে তোমার গান শোনাও, আমি তা মনে রাখব। তরুণটি মৃদু হাসল। তারপর সে গান গাইতে শুরু করল। তার গানে ছিল গভীর ভালোবাসা, বিরহ আর অপূর্ণতার সুর। নন্দিনী মুগ্ধ হয়ে তার গান শুনল। মনে হল নদীর স্রোত আর বাতাসও তার গানের সঙ্গে মিশে গেছে। গান শেষ হওয়ার পর তরুণটি ধীরে ধীরে নদীর দিকে হাঁটতে লাগল। সে নদীর স্রোতের কাছে গিয়ে বলল, তোমার জন্য আমি মুক্তি পাব। ধন্যবাদ, নন্দিনী।
ভালো থেকো। তারপর সে ধীরে ধীরে নদীর স্রোতে মিশে গেল। নন্দিনী অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মনে তরুণটির গানের সুর গেঁথে গিয়েছিল। সেদিন থেকে আর নদীর ধারে সেই সুর শোনা যায়নি। তবে নন্দিনী তার গানের সুর মনে রেখে গ্রামে ছড়িয়ে দিয়েছিল। গ্রামের মানুষ এখনো বলে, নন্দিনীর কণ্ঠে সেই গান শুনলে মনে হয় নদীর আত্মার মায়া যেন আজও বেঁচে আছে। অনেক বছর পর নন্দিনী যখন বৃদ্ধা, তখনও সে তার গান মনে রেখেছিল। গ্রামের ছেলেমেয়েরা তার কাছে বসে সেই গান শুনতে চাইত। তারা জানত না এই গানের পেছনের গল্প, কিন্তু নন্দিনীর গানের সুর যেন সবাইকে ছুঁয়ে যেত। সেই গান ছিল ভালোবাসার, ত্যাগের আর অপূর্ণতার এক অবিস্মরণীয় চিহ্ন।